আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। মাঝখানে একটা স্বল্প সময়ের বিরতি আমাদের হয়ে গেছে, ক্লাস আমরা দিতে পারিনি, তার জন্য অত্যন্ত দুঃখিত। আজকে আমরা আবারও সেই একই রকম ভাবে সিরিয়ালি আমরা যথাক্রমে পর্যায়ক্রমে যে ক্লাসগুলি দিচ্ছিলাম, সেই ক্লাসের মধ্যে আমাদের একটা ক্লাস ছিল রিডিং ক্লাস। সেটা অনেকেই পছন্দ করেছেন এবং অনেকেই মনে করেছেন যে আমাদের এই রিডিং ক্লাসটা অত্যন্ত ভালো এবং এখান থেকে আমরা রিডিং এর অনেক বেশি উপকৃত হতে পারি। তো সেদিক থেকে লক্ষ্য রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি রিডিং, সেটা হচ্ছে ভাওয়েলের যে এ, ই, আই, ও, ইউ। ভাওয়েলের পাঁচটা ভাওয়েল আপনারা সবাই জানেন, সেই ছোটবেলা থেকে মুখস্থ করে আসছেন। সেই পাঁচটা ভাওয়েলের মধ্যে থেকে একটা ভাওয়েল হচ্ছে আই। এই আই নিয়ে আজকে কথা বলবো যে আই বিভিন্ন জায়গায় কিরকম হয়। আই কখনো আকার হয়, কখনো আকার হস্যই হয়, কখনো হস্যিকার হয়, কখনো আই আয়ের মতো উচ্চারণ হয়। তো এটা কখন কোন জায়গায় হয় মোটামুটি আমরা কিন্তু আজকে ইউজ করে দেখবো এবং এখান থেকে আমরা আমাদের ইন আওয়ার রিয়েল লাইফ, আমাদের বাস্তব জীবনে উই উইল অ্যাপ্লাই টু রিড, আমরা পড়ার জন্য অ্যাপ্লাই করব। এবার ঘটনা হলো, আমরা প্রথমে একটা পয়েন্ট তুলেছি, সেটা হচ্ছে আই যখন হস্যিকার হয়, আই যখন হস্যিকার হয় অর্থাৎ এস আই টি, এই যে দুই দিকে দুটো কনসোনেন্ট। আর আমার রুলস এর মধ্যে আপনারা যারা প্রথম থেকে ক্লাস করে আসছেন তারা খুব ভালোভাবে বুঝবেন যে যেইটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেইটার অবশ্যই তার দুই দিকে দুটো কনসোনেন্ট থাকবে। অন্য কোনো রুলস এর যদি ব্যাপার থাকে তখন আমরা ওটা জানিয়ে দিব যে ওটা থাকবে না, এটা এরকম হতে পারে। তো এখানে দেখেন দুই দিকে দুটো কনসোনেন্ট থাকবে, এস একটা কনসোনেন্ট, আই একটা কনসোনেন্ট, অর্থাৎ ওই পাঁচটা ভাওয়েলের মধ্যে না, এ, ই, আই, ও, ইউ এর মধ্যে থাকবে না, এই দুই দিকে মিডিলে থাকবে। যদি এরকম কেস হয় তাহলে আপনি চোখ বন্ধ করে আপনি পড়বেন এটাকে হস্যিকার, অর্থাৎ এস মানে দন্ত স, আই মানে পড়বেন হস্যিকার। আর হস্যিকারটা দিবেন কাকে? সবসময় তার আগের অক্ষরকে, পরটাকে না। তো এস মানে দন্ত স, আই মানে হস্যিকার, তো দন্ত সয় হস্যি, টি মানে হচ্ছে বাংলাতে ট, তো হয়ে গেল সিট, এস আই টি, সিট। এইভাবে আপনাকে করতে হবে টোটাল সমস্ত নিয়মগুলোকে ফিট, যেমন এফ আই টি ফিট, এস আই টি সিট, এফ আই টি ফিট। এইভাবে আপনাকে নিয়মগুলোকে করতে হবে ফিট, যেমন সিট, ফিট, এল আই ডি লিড, এল আই ডি লিড, টি আই এন তিন, এস আই এন সিন। আপনি তিন অক্ষরের দেখতে পাচ্ছেন এখানে। আমরা যদি অক্ষরগুলোকে বাড়াই তাও কিন্তু উচ্চারণ ওই একই থাকবে, আমাদের উচ্চারণ কিন্তু একই থাকবে। যেমন জি আই এফ টি, জি আই এফ টি, গিফট। জি মানে হচ্ছে গ, আই থেকে হবে হস্যিকার, কারণ জি এর আয়ের দুই পাশেই কনসোনেন্ট অর্থাৎ হস্যিকার, গয় হস্যি। এফ মানে ফ, টি মানে ট, গিফট, গিফট না। এভাবে আমরা কিন্তু বিভিন্ন রকমের ইংরেজি যে ওয়ার্ড আছে সেগুলো আমরা অবশ্যই করতে পারবো। সি এল আই পি, ক্লিপ, এরকম উচ্চারণ আমরা করতে পারি। এরকম ভাবে আপনি যেরকমই আপনি ইংরেজি ওয়ার্ডে যান, যদি দুই দিকে দুটো কনসোনান্ট পেয়ে যান তাহলে অবশ্যই অবশ্যই আপনি সেখানে হস্যিকার দিয়ে পড়বেন এবং পড়াটা অবশ্যই আপনার কাছে সহজ মনে হবে, কোনো রকম অসুবিধা হবে না। যেমন পি আই এন কে, পিঙ্ক, ডি আর আই এন কে, ড্রিঙ্ক। কথা আমার দেখেন একটা একটা করে বর্ণ কিন্তু বাড়তি আছে, বর্ণ বাড়া সত্ত্বেও in spite of increasing the letters, তারপরেও কিন্তু আমরা কিন্তু পড়ছি হস্যিকার, যেমন পি আই এন কে। তো হয়েছে কি, মিডিলে একটা আই আছে, দুই দিকে টোটালি আপনার কনসোন্যান্ট রয়েছে। তো টোটালি যেহেতু কনসোন্যান্ট রয়েছে, নির্দ্বিধায় নিশ্চিত ভাবে আপনি পড়তে পারবেন। পি মানে হচ্ছে প, আই মানে হচ্ছে হস্যিকার, এন কে ইও কয় অর্থাৎ পিঙ্ক পড়ে দেবেন, পিঙ্ক। এবার ডি আর মানে, ডি মানে ড, ডি অর্থাৎ ড, আর অর্থাৎ রফালা, আর যদি থাকে আমরা রফালা পড়তে হবে, ডয়ে রফালা। এবার আয় আছে তার জন্য হস্যি, ডয়ে রফালা হস্যি, ড্রি। এবার এন কে আছে, ইংও কয়ে বসিয়ে দেন, হয়ে যাবে ড্রিঙ্ক। কি সহজ না কথা? কত সহজে আমরা ইংরেজিতে রিডিং পড়া শিখতে পারবো যদি আমরা এই সমস্ত নিয়মগুলোকে ফলো করি। এই নিয়মগুলোকে ফলো করলেই আপনি ইংরেজিতে অনর্গল অটোমেটিক্যালি আপনি রিডিংটা পড়তে পারবেন। রিডিং এর ব্যাপারে কোনো রকম আপনার অসুবিধা হবে না। আপনারা যে বলেন ব্যাংকে, ব্যাংকে লিংক নেই, কম্পিউটারে লিংক নেই, হ্যাঁ লিংক, এই যে লিংক দেখেন, বানানটা দেখেন, এল আই এন কে, লিংক, আয় আছে লিংক, তাই না?
কিং, KING, কিং রাজা, আপনারা জানেন না কিং, কিং। তো কিং KING বানান কেন হলো দেখেন, আই একটা আছে, তার দুই দিকেই কনসোনেন্ট আছে, একদম নিশ্চিত। এনজি, কে মানে হচ্ছে বাংলাতে ক, আই মানে হচ্ছে আপনার আয়ের অর্থ, আমরা আইকে কিভাবে ধরবো, হস্যিকার, আর এনজি অর্থাৎ অনুস্বর। তো হয়ে গেল কি বলেন, কিং। কি সহজ, আপনিও তো ইংরেজি রিডিং এ হয়ে যাবেন কিং, শুধু একটু সময় দিন আমাদের সঙ্গে, আপনি ইংরেজি রিডিং পড়াতে হয়ে যাবেন কিং। আমাদের সঙ্গে থাকুন, আমাদের পড়ানো, আমাদের সেন্টারের নামই হলো ইউনিক ইংলিশ ফ্যামিলি। ইউনিক মানে অদ্বিতীয়, যার দ্বিতীয় হয় না, অর্থাৎ আমার মতো আপনি না, আপনার মতো আমিও না, আমরা একে অপরে একেবারেই আলাদা। সে আমাদের পরিবার ইংরেজি ইউনিক ইংলিশ ফ্যামিলি। আমাদের সঙ্গে থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ অনেক অনেক বেশি ইংরেজি রিডিং পড়াতে দক্ষ হবেন, স্পিকিং এ দক্ষ হবেন। আর যদি কেউ আমাদের এলাকার মানুষ, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান ইউনিক ইংলিশ ফ্যামিলি, যেটা আমাদের প্রতিষ্ঠানের জায়গা, সেটা হচ্ছে আপনার শিলপুকুর, মুর্শিদাবাদ। শিলপুকুর এটা কিছুটা আপনার মুর্শিদাবাদ থানা এবং কিছুটা বহরমপুর থানার মধ্যে পড়ে। এই এমন একটি জায়গাতে আমাদের প্রতিষ্ঠান, যেখানে আপনি আপনার ছোট ছেলেটাকে রিডিং এ দক্ষ করে গড়ে তুলতে, স্পিকিং এ দক্ষ করতে, প্রনাউন্সিয়েশন বিভিন্ন রকম ভাবে, স্পিকিং, গ্রামার, রিডিং, রাইটিং, স্পেলিং, কনভারসেশন, লেকচার, পাবলিক স্পিকিং, ডিবেট, বিভিন্ন জিনিস, বিভিন্ন বিষয়ে যদি আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার ভাইকে, আপনার বোনকে, অথবা আপনি দক্ষ হতে চান, তাহলে অবশ্যই আমাদের ঠিকানাতে, আমাদের ভিডিওতে দেওয়া, আমাদের আমাদের অ্যাড্রেস থেকে আপনারা কল করুন, এবং অবশ্যই আপনারা বিস্তারিত জেনে আমাদের প্রতিষ্ঠান থেকেও শিখতে পারবেন। আজকে তিনটে পয়েন্ট নিয়ে কথা বলবো, একটা পয়েন্ট আমরা শেষ করলাম, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আইই। এটা আজীব একটা ব্যাপার, আমরা এগুলো কিন্তু খুব চিন্তা ভাবনা করে বের করা। হ্যাঁ, তবে আমি বলছি 90% রুলসটাকে আপনি ফলো করতে পারবেন, 90% রুলসের মধ্যে ত্রুটি থাকবে না আশা করি। 10% এমন হতে পারে যেটা আমরা হয়তো ওই ইংরেজ, ব্রিটিশ থেকে বা আমেরিকা থেকে যে অ্যাকসেন্ট গুলো, যে উচ্চারণ গুলো আমরা শুনে আসছি, সেই উচ্চারণের ক্ষেত্রে হয়তো কোনো জায়গায় কোনো পরিবর্তন আসতেও পারে, তবে 90% কাজ করবে আপনার এই রুলস গুলো। এবার দেখেন আপনি আই আর ই, এই যে মাঝখানে এটা দিয়েছি, তার মানে হলো আই আর ই, এই দুটো কিন্তু এক জায়গায় থাকবে না, দুইটা আলাদা আলাদা জায়গায় থাকবে। যেমন FINE, FINE। তো এমন ঘটনা যদি ঘটে, আই থাকবে এক জায়গায় আর শেষে থাকবে ই, এক জায়গায় থাকবে আই আর এক জায়গায়, অর্থাৎ শেষে থাকবে ই, এমন জায়গায় হবেটা কি, এমন জায়গায় হবে আকার আর হ্রস্বই, একেবারে ইজি। শুধু একটু আপনাকে আমাদের ক্লাসের সঙ্গে থাকতে হবে বিজি, একেবারেই পড়াটা ইজি। যেমন FINE, তাহলে কি করতে হবে বলেন, আকার হ্রস্বই বসাতে হবে প্রথম বর্ণের সঙ্গে, আকার এবং হ্রস্বই বসাতে হবে প্রথম বর্ণের সঙ্গে, অর্থাৎ এফ মানে বাংলাতে হবে ফ, আর আকার আর হ্রস্বই আপনি চোখ বন্ধ করে বসে দেন, হয়ে গেল ফাই। FINE থেকে আমরা তিনটে কাজ তুলে নিলাম, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তিনটে কাজ উঠে গেল এখানে। এই এফ, আই আর ই থাকার কারণেই আকার আর হ্রস্বই হলো। এখন মিডিলে থাকলো পড়ে এন, এটাকে আপনি শেষের বেলায় বসিয়ে দেন, বাস ক্লিয়ার হয়ে যাবে। কথা বুঝলেন না? এই যে এন, এন মানে দন্তন্য বসিয়ে দিলাম, FIE, সেটা তিনটে মিলে হলো আকার হ্রস্বই, শেষে আছে এন, এখানে দন্তন্য বসিয়ে দেন। এবার আপনি রিডিং পড়েলেন, কোনো অসুবিধা নাই, একদম সুন্দর করে পড়তে পারেন। তো FINE, ফাইন। ক্লাস 8 এর পরে হয় 9, দেখেন 9 বানানটা দেখেন না, NINE, 9। এইভাবেই তো চলবে, একটা একটা করে লাইন, দেখেন LINE, লাইন, একদম ইজি ম্যাটার, সব একই সিস্টেম। IE আছে মানে দন্তন্বয়ের সঙ্গে হবে আকার হ্রস্বই, শেষে আছে এন, আপনি একটু বসিয়ে দেন, দেখেন ক্লিয়ার হয়ে যাবে। এরপরে LINE, এল মানে হচ্ছে ল, আর IE মানে হচ্ছে আকার আর হ্রস্বই, এন আছে শেষে, বসিয়ে দেন, এই হয়ে গেল লাইন। ঠিক আছে, আপনারা ভাবেন তাহলে হয়তো সবই এন দিয়েই মনে হয় চলে নাকি, না অন্য কিছু দিয়েও হয়। উদাহরণ দেখেন, SIDE, সাইড প্লিজ, সাইড প্লিজ, প্লিজ সাইড, সামনে রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি, ইউ আর গোয়িং অন দ্য রোড এন্ড ইউ আর সেইং আ পারসন, একজন মানুষকে বলছেন প্লিজ সাইড, সাইড বানান কি, SIDE, এস মানে দন্তস্ব, IE হয়ে গেল আকার হ্রস্বই, আর মিডলে আছে ডি, এটা হয়ে যাবে দ, তো হয়ে গেল সাইড। কোন অসুবিধা
নাই, আপনি রিডিং আরামসে রিডিং করতে পারবেন। আপনাকে আরো উদাহরণ দেখাই, আরো বেশি উদাহরণ দেখাই, যে উদাহরণের মাধ্যম দিয়ে মানুষ কিন্তু, আমরা দেখবেন ইংরেজিতে দক্ষ হতে পারি না, রিডিং এ তার একটা চরম দুর্বলতা হলো যে আমরা কিন্তু বেশি বেশি উদাহরণ জানি না। উই ডোন্ট নো দ্য ম্যাসিভ এক্সাম্পলস। আমরা কিন্তু এক্সাম্পল জানি না, আমাদেরকে সেভারাল এক্সাম্পলস আমাদেরকে জানতে হবে, তবেই কিন্তু আমরা পারবো বেশি। দেখেন আরো, যেমন CRIME, দেখেন আই আর ই পেয়ে গেলেন, অন্য একটু বড় করে বললাম, CRIME। সি মানে হবে ক, আর মানে হবে সর্বদাই রফালা, তো হয়ে গেল সি আর মানেই সর্বদাই পড়বেন কয়ে রফালা, কয়ে রফালা। এখন আই আর ই এর কাজ করব আকার হস্যই, আর সে মিডিলে থেকে গেল এম, এমটা হয়ে যাবে আপনার ম, শেষ হয়ে যাবে গেম। দেখেন CRIME, CRI মানে হচ্ছে কয়ের ফলা আকার হস্যই, শেষে থাকলো এম, আপনি ম করে দেন তো শেষ হয়ে যাবে গেম, তো পড়তে হবে ক্রাইম, CRIME, ক্রাইম। দেখেন পড়তে পারছেন না, ক্রাইম, খুব সহজ পড়া। SHINE, শাইন, SH মানে হচ্ছে তালবস্য, আকার হস্যই, আর হচ্ছে আপনার এন মানে দন্ত ন, কি পড়বেন বলেন, শাইন। আচ্ছা পড়েন STRIKE। আপনি হয়তো ভাবেন ছোট ছোট ওয়ার্ডের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু বড় বড় ওয়ার্ড কি পড়তে পারবো? আরে যত বড় ইচ্ছে আপনার, কোনো অসুবিধা নাই, শুধু দেখবেন আই আর ই এই দুটো আছে কিনা। এস মানে দন্তস্ব, টি মানে হবে আপনার ট, আর মানে হবে রফালা, ই মানে আকার আর হস্যই, তো পড়তে হবে স্ট্রাই, STRIE, স্ট্রাই। মাঝখানে আছে কে, বুঝতে পারবে যে, ক বসাবে সে, হয়ে যাবে স্ট্রাইক। কথা বুঝতে পারলেন না? STR দন্ত শয়ে টয়ে রফালা, IE মানে আকার হস্যই, মিডিলে আছে কে, বুঝতে পারবে যে, ক বসাবে সে, তো হয়ে যাবে স্ট্রাইক, STRIKE, স্ট্রাইক। কথা আমার বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন, আপনাদের মন্তব্যের অপেক্ষায়। আমি কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করি একটা পজিটিভ মন্তব্য করবেন আপনি, যে পজিটিভ কমেন্টের মাধ্যমে আমি বেশি উৎসাহিত হব। আমরা যদি নিরুৎসাহিত হই তাহলে কিন্তু ভালো লাগবে না। আপনারা যদি এনকারেজ করেন তাহলে অনেক বেশি আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও বানাতে সক্ষম হব। সময় না থাকতেও আপনাদের কমেন্ট, আপনাদের সুমন্তব্যের কারণে হয়তো সময় বের করে আপনাদের জন্য সময় দেওয়ার একটা চেষ্টা থাকবে। তাই আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকবো। অবশ্যই আপনারা মন্তব্য করবেন যে হ্যাঁ, এই ধরনের ক্লাসেরই আমার প্রয়োজন ছিল, যে এই ধরনের ক্লাস জানতাম না, এগুলো বুঝতাম না বলেই মনে হয় আমার লেখাপড়ার জামানায় আজ থেকে 10 বছর আগে রিডিং পড়তে পেরেছিলাম না, আমার এখন মনে হচ্ছে যেন আমি পড়তে পারবো, এখন আমার মনে যেন একটা আশা যাচ্ছে ইংরেজিটা যেন শিখতে পারবো। হ্যাঁ, আপনি সত্যি শিখতে পারবেন, কে বলেছে আপনি শিখতে পারবেন না? একদম মিথ্যা কথা, একদম বোকামি কথা, যে শিক্ষা মানুষের দ্বারা হয় না। আমি আমার ছাত্রদেরকে বলি, আমি আমার এলাকার মানুষকে বলি, যে আপনারা যদি বলেন যে এই ছেলেটা শুধু পাগল না, এ জামা কাপড় পরতে জানে, এ ভালো মন্দ বোঝে, তুমি কেমন আছো তার উত্তরে ভালো আছি বলে হ্যাঁ বলে না, তুমি কোথায় যাচ্ছ বলে হ্যাঁ, এরকম উল্টো পাল্টা উত্তর দেবে। আর যাকে লোকে পাগল বলে মানে, এমন ব্যক্তি যদি না হয়, এমন ছাত্র যদি না হয়, বাকি আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি তাকে রিডিং পড়ানোর দায়িত্ব আমার হাতে। দিস ইজ মাই ওন রেসপন্সিবিলিটি টু টিচ হিম, টু টিচ দেম, টু টিচ দ্য স্টুডেন্টস। তাদেরকে শেখানোর দায়িত্ব আমার। আপনি শুধু পাঠিয়ে দেন, আপনি আমার সঙ্গে থাকুন, আপনাকে সময় দিচ্ছি। আপনি রিডিং পড়তে পারেন না, গাড়ি চালাতে চালাতে না, রাস্তায় বোর্ডটা পড়তে পারেন না, অফিসে গিয়ে 2-4টে লাইন ভালো করে পড়তে পারেন না, আপনাদের জন্যই তো আমাদের ঠিকানা ইউনিক ইংলিশ ফ্যামিলি। গ্যারান্টি থাকবে রিডিং এর জন্য, গ্যারান্টি থাকবে স্পিকিং এর জন্য। চলুন লাস্ট পয়েন্ট নিয়ে কথা বলবো, I+GHT। I+GHT থাকলে উচ্চারণটা আইট টাইপের হয়, আইট, আইট। আপনারা এটা বুঝে গেছেন, যারা একটু শব্দের সঙ্গে সম্পর্ক বেশি তারা কিন্তু মোটামুটি বুঝে গেছেন। কারণ আইট শুধু এফ লাগালেই হয়ে যাবে ফাইট, FIGHT, ফাইট। দেখেন FIGHT, টোটাল IGHT মানে হচ্ছে আইট। তো আইট থেকে আটা আপনি তুলে দেবেন, আ হবে না, এফ থাকলে ফ, ফ থেকে হয়ে যাবে ফা, টি থাকলে ট থেকে হয়ে যাবে টা, ঠিক আছে, এম থাকলে দন্ত ন থেকে হয়ে যাবে না। দেখেন বুঝেন, FIGHT, এফ যেহেতু আছে তাই আনা বলে ফা বলতে হবে, ফয়াকার হস্যই ট, ফাইট। আপনি এন লাগান, NIGHT, তো হয়ে যাবে আপনার নাইট। তো যখন হয়ে গেছে নাইট, তখন দেখতে পাচ্ছেন না রাস্তা, তো জ্বালাতে হবে কি বলেন, লাইট। সে একই বানান, LIGHT,
টি, বুঝতে পারছেন কিনা? আর যখন আপনি মারবেন লাইট তো আপনার রাস্তা হবে রাইট, হবে না? হবে না? এই দেখেন রাইট, RIGHT, রাইট। একই হিসাব, একদম সুন্দর হিসাব। চটচট করে আপনি আপনি কি করছেন, নাইট থেকে যদি ধরা যায় আপনি রাত্রি হয়ে গেছে তো আপনার টর্চ নাইট হয়েছে, তো নাইট থেকে এখন আপনার দরকার কি বলেন, লাইট। আর যদি আপনার থাকে লাইট তো আপনার রাস্তাতে হবে রাইট, কি বলেন? তো নাইট, লাইট, রাইট। আর যদি আপনি যদি এই সবগুলো না রাখেন তো আপনার সাথে হয়তো কারোর সাথে হয়ে যাবে ফাইট, কারণ দেখতে পাবেন না রাস্তা, রাস্তাতে কাকে ধাক্কা মেরে দিয়ে বসে থাকবেন, একটা ফাইট হয়ে যাবে, বুঝছেন কিনা? এই জন্য একদম সহজ ভাষায় পড়া, একদম সহজ হিসাব, যে IGST থাকলেই হবে, এরকম ধরনের আপনাকে পড়তে হবে। নাইট দুই কোয়ালিটির হয়, একটা হয় নাইট সেই গুড নাইট, এই যে এর আগে একটা গুড বসিয়ে দেবো তো হয়ে যাবে গুড নাইট। আর একটা নাইট মানে হয় যোদ্ধা, কে NIGHT, এইটা একটা নাইট উচ্চারণ, KNIGHT, নাইট। কেন হলো বলেন তো এটা নাইট? এর আগের আমার একটা ক্লাস দেখে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, যারা দেখেননি, কিসের পরে কি বাদ যায়, আমার একটা ক্লাস আছে কিসের পরে কি বাদ যায়। ওখানে কথা আছে কে এর পরে এন থাকলে কে বাদ যায়, কে এর পরে এন থাকলে কে বাদ যায়, অর্থাৎ কে এর উচ্চারণ হবে না, কিন্তু পড়তে হবে নাইট। কিন্তু উচ্চারণের তো একই হবে নাইট, কিন্তু বাংলাতে মানে করতে হবে আলাদা করে, ঠিকঠাক করে মানে করতে হবে, যেটার মানে এইটা গুড নাইট শুভরাত্রিকে বোঝায়, নাইট মানে যোদ্ধাকে বোঝায়। এরকম নাইট, ফাইট, লাইট, রাইট, এরকম করে আপনি যদি বলেন টাইট, তো ইংরেজিটা যদি হয়ে যায় আপনার কাছে টাইট, TIGHT, টাইট। তো বুঝতে পারছেন কিনা? এভাবে আপনার আরামসে ইংরেজিতে আই ব্যবহার করে আমি যতক্ষণ কথা বললাম, প্রতিটা কথাই কিন্তু আপনার 90% ইংরেজি রিডিং পড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি উপকারী হবে, অনেক বেশি আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, আপনার সহকর্মী হিসেবে এরা থাকবে। এই সমস্ত ভাওয়েল গুলোকে একটু বুঝতে শিখুন। আগের ক্লাসে যারা মিস করেছেন আপনাদের কাছে আমার আহ্বান, আগের ক্লাস প্রতিটা ক্লাসে দেখবেন লেখাই আছে রিডিং ক্লাস, অথবা আমাদের প্লে লিস্টে গিয়েও আপনারা দেখতে পারবেন, প্রায় 6-7টা ক্লাস হয়ে গেছে এই আপনার পরবর্তী ক্লাস, এরপরে আবার আমাদের ক্লাস চলতে থাকবে, সঙ্গে থাকবেন। নিজে যদি শিখবো মনে করেন শিখতে পারেন। আমাদের অফলাইনের ঠিকানা বহরমপুর, মুর্শিদাবাদ, শিলপুকুর। ফোন করবেন, যোগাযোগ করবেন, আপনাদের অপেক্ষায়, আপনাদেরকে তৈরি করার জন্যই আমাদের প্রতিষ্ঠান, আপনাকে সার্ভিস দেওয়ার জন্যই আমাদের প্রতিষ্ঠান। আজকের ক্লাসটি লম্বা না করে এখান থেকে ইতি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।